নমস্কার বন্ধুরা, প্রত্যেকবারের মতো এবারেও আমি একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। সবার আগে বলি যে অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে রোমাঞ্চকর তথ্য নিয়ে এসেছি সেটা হচ্ছে আলেয়া কি, আলেয়া ভূত বা আলেয়া। আপনারা সবাই ছোট বড় সবাই গুরুজনদের কাছ থেকে বা ঠাকুমা দিদিমাদের কাছ থেকে সংক্ষিপ্তভাবে আলেয়া জিনিসটা এক্স্যাক্টলি কি সেটা শুনে থেকেছেন। আজকে সেই আলেয়া সম্পর্কেই আমি আজকে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে আমি বলবো যে আমার পর্ব যদি ভালো লাগে এটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন, আর একটা বেল বাটন ক্লিক করবেন, তাহলে প্রত্যেক সপ্তাহে আমার নতুন নতুন টপিক পেয়ে যাবেন। এবার আমি আমার মূল বক্তব্যে ফিরছি। আমি আজকে আলোচনা করব আলেয়া সম্পর্কে। আলেয়া জিনিসটা কি? আলেয়া এমনই একটা অবয়ব, যাই বলুন না কেন, ভূত প্রেত যাই বলুন না কেন, সেটা সম্পর্কে বলবো। সেটা হচ্ছে যে আপনাকে সবসময় বিভ্রান্তিতে রেখে দেবে, মানে আপনার একটা ভ্রম হবে। দেখে দূর থেকে একটা আলো দেখতে পাবেন, অথচ সেখানে কাছাকাছি গেলে দেখবেন যে সেই আলো বলে কিছু নেই। আপনি এ প্রান্ত থেকে ও প্রান্ত, মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন। পুকুর পাড়ে ধরুন যে একটা জলাশয়, সেখানে আপনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন সেই আলোর খোঁজে, যে আলোটাকে আপনি দেখেছেন। অথচ আপনি যখন সেই কাছাকাছি গেলেন, জলাশয়ের কাছে, মাঠের কাছে, সেখানে গিয়ে দেখলেন যে আপনি যে আলোটা দেখতে পেলেন দূর থেকে, সেটা এক্স্যাক্টলি কোনো এক্সিস্টই করে না, তার অস্তিত্ব নেই। তাহলে সেটা কি? সেটাকেই ঠাকুমা দিদিমারা আলেয়া বলে। আলেয়া জেনারেলি শহরে যেহেতু গাড়ি চলে, যানবাহন চলে, এই জন্য আলেয়া কিন্তু শহরাঞ্চলে কখনোই তার মানে উল্লেখ করা হয় না, কারণ সেখানে আলেয়া দেখা যায়। গ্রামগঞ্জে, মাঠে ঘাটে, জলাশয়ের জায়গায়, সেখানে একটা আলো দেখে প্রতীকরা ছোটাছুটি করে, তারা বিভ্রান্ত হয়, তারা কাছাকাছি আসে। অনেকে বলে যে আলেয়াকে দেখে নাকি অনেকে মারা গেছে, মানে মেরে ফেলে, তবে নাকি এখান থেকে ওখানে ছুটে ছুটে বেড়ায় এবং তাকে শেষ পর্যন্ত মেরে ফেলে। আবার অনেকে বলে নাকি আলেয়া আলোর খোঁজে নিয়ে আসে, দৌড় করায়, কিন্তু তারপর নাকি তাকে ভ্রম বলে প্রতীত হয় এবং সে ভয় পায়, তারপর সে নাকি অসুস্থ হয়ে পড়ে। তাহলে আলেয়া জিনিসটা কি? যে অন্ধকার আলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এক্স্যাক্টলি যে আপনাদের যে জলাভূমি আছে, সেখানে জলাভূমি, মাঠে ঘাটে, সেখানে বিভিন্ন উদ্ভিদরা জন্মায় এবং বড় হয়। সেখানে কি হয়, তাদের মধ্যে পচন ধরে দাহ্যপদার্থ কাজ করে এবং তারা নাকি জ্বলে ওঠে, অর্থাৎ সেখানে আগুনের ফুলকি জ্বলে ওঠে। আগুনটা যেই জ্বলে দূর থেকে দেখা যায় এবং সেখান থেকে হঠাৎ করে একটা সাদা ধোঁয়া বেরোয়। আর এই সাদা ধোঁয়াটা এক্স্যাক্টলি কি? অনেকে বলেন এটা কি কোনো অশরীরী আত্মা? আপনারা কি কোনো অশরীরী আত্মার সন্ধান পেয়েছেন যেটা দেখছেন? না, এটা কিন্তু একটা অলৌকিক বার্তা বা একটা অলৌকিক ঘটনা। আলেয়ার কিন্তু কোনো অস্তিত্ব নেই। অনেকে বলে এটা নাকি ভ্রম। আসলে তাহলে এটা কি? এখানে কিন্তু কোনো রহস্যময় তত্ত্ব বলে মনে করা হয় না। বৈজ্ঞানিকরা এখানে অন্য ব্যাখ্যা দিয়েছে। অর্থাৎ জলাশয়ের ধারে, মাঠে ঘাটে যদি কোনো আগুন দেখা যায় হঠাৎ করে জ্বলছে, সেখানে কিন্তু কোনো অশরীরী আত্মার কিন্তু কোনো কাজ নয়। এখানেও আছে কোনো বৈজ্ঞানিক থিওরি, অর্থাৎ মিস্ট্রি থেকে কেমিস্ট্রিটাই এখানে বেশি গুরুত্ববান, যতই এটা রহস্য বলে মনে করা হয়। কেমিস্ট্রি কি বলছে? বলছে যে মিথেন গ্যাসের কারবার, অর্থাৎ কোনো ভূতপ্রেত প্রেতাত্মা নয়, এখানে একটা মিথেন গ্যাস দাহ্য পদার্থের কাজ করে। আর এই মিথেন গ্যাসের জন্য উদ্ভিদ যেগুলো জন্মাচ্ছে সেগুলো পচন ধরছে, সেগুলো আস্তে আস্তে জ্বলে উঠছে, এবং সেটা জ্বলে উঠে যে ধোঁয়াটা বেরোচ্ছে সেটার উদ্দেশ্য কি? ফসফিন গ্যাস। সেটার জন্য আস্তে আস্তে সেটা ধোঁয়া বেরোচ্ছে এবং আস্তে আস্তে সেটা মিলিয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো ভুতুড়ে গল্পের অস্তিত্ব নেই, এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে আলেয়া সম্পর্কে আমি যেটা বললাম, অনেকে অনেক কিছু মনে করে, এটাকে ভূত বলে। আবার অনেকে ছোটবেলায় দিদিমা দাদুরা যেটা বলে সেটা হচ্ছে যে আলেয়া কিন্তু একটা পরীর আলো, অর্থাৎ যে আলো দেখতে পাওয়া যায় সেটা নাকি একটা পরী আসে, দেখা দেয়, আবার অদৃশ্য হয়ে যায়। সেটাও নাকি লোক সংস্কৃতিতে প্রচলিত আলেয়া সম্পর্কে। আর আলেয়া সম্পর্কে এক্স্যাক্টলি বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে মিথেন গ্যাসের মেন মানে দাহ্য পদার্থ রূপে কাজ করছে, সবই মিথেন গ্যাসের জন্য হচ্ছে, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা।
আজকে আমি আলেয়া সম্পর্কে আলোচনা করলাম, পরবর্তী পর্বে আপনি চোখ রাখবেন, আমি আরো ইন্টারেস্টিং অন্যান্য বিষয় নিয়ে, মিস্টেরিয়াস বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, নমস্কার।